আপনার মোবাইলের মাধ্যমেই খুব সহজেই জনগণনার ফর্ম অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সর্বপ্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সেন্সাস বলে। সেন্সাস বলে সার্চ করবেন এবং এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে censusindia.gov.in এই অংশে ক্লিক করবেন। এবং আপনাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এবং আপনারা দেখবেন যে এখানে লেখা রয়েছে সেলফ এনুমেরেশন। এই যে সেলফ এনুমেরেশন এই অংশে ক্লিক করবেন এবং একটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে এখানে এই অংশে ওকে করবেন এবং আপনাদের যে সেন্সাসের যে ফর্ম সেই ফর্মটি কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই, এই যে ফর্ম ফিল আপ যে সেলফ এনুমারেশন ফর্ম, এই ফর্ম ফিল আপের সময় হচ্ছে সকাল ৬টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত এবং আপনারা শুধুমাত্র আপনাদের যে পরিবারের একজন যে মেম্বার অর্থাৎ একটি ফ্যামিলির মাধ্যমে কিন্তু একটি মোবাইল কিন্তু একটি ফ্যামিলির জন্যই বৈধ, যেমনটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হয়েছিল। তো প্রথমে আপনারা কোন রাজ্য থেকে ফর্মটা ফিল আপ করছেন তার জন্য আপনি রাজ্যটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ এটা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা ওকে করবেন। এবং সর্বপ্রথমে যে অংশটি আছে সেটা হচ্ছে যে পরিবারের হেড হাউসহোল্ডের নাম। আর এই হেড হাউসহোল্ড বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে হেড হাউসহোল্ড বলতে এখানে যে শুধুমাত্র পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকেই হেড হতে হবে এমনটা নয়। অর্থাৎ একজন নারী পুরুষ, একজন ছেলে মেয়ে অথবা যে কেউ হেড করতে পারেন, যেমনটা আপনারা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে করেছিলেন। তো আমি এখানে উদাহরণ হিসেবে আরও একটা বিষয় এখানে দেওয়া রয়েছে যে আপনার যে পরিবারের হেড হবে তার নামটি কিন্তু এখানে সঠিকভাবে লিখবেন। তার কারণ এই যে নামটি আপনারা একবার লিখে ফেলবেন সেটা পরবর্তী সময়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো আমি এখানে উদাহরণ হিসেবে একটি নাম লিখলাম হেডের এবং আপনাদের এখানে ইমেল আইডিটা অপশনাল আছে, অর্থাৎ আপনাদের থাকলে দেবেন, অর্থাৎ না থাকলে না দেবেন। কিন্তু এখানে মোবাইল নাম্বারটা আপনাদের দিতেই হবে, ম্যান্ডেটরি। তাই এই অংশে আপনাদের মোবাইল নাম্বারটি ইনপুট করবেন এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি কিন্তু এখানে আপনারা ফিল করবেন এবং এখানে এই ক্যাপচাটি দেওয়ার পরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন এবং আপনারা এখানে ওটিপিটা দিয়ে আপনারা যে ল্যাঙ্গুয়েজে অর্থাৎ কোন ভাষায় ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু এখানে দেবেন। আমি এখানে বাংলাটা সিলেক্ট করছি, অর্থাৎ এই বাংলাটাই কিন্তু পরবর্তী ভাষা হিসেবে থাকবে এবং এখানে আবার ক্যাপচাটা দেবেন এবং ক্যাপচাটি দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি এই অংশে ক্লিক করবেন এবং দেখবেন আপনাদের কাছে এরকম একটি পপ আপ আসছে। আপনারা এখানে দেখবেন যে আপনার যে স্বগণনা অর্থাৎ এই যে আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে ও মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করতে হবে এবং লাল রঙের যে মার্কার সেই চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যেতে হবে এবং মার্কারটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো থাকে তবুও সেটি সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বাড়ির কাছাকাছি নিয়ে যেতে হবে এবং মোবাইলে যে স্বগণনা, এই স্বগণনা করার সময় লাল রঙের যে মার্কারটি সেটা আপনার বাড়ির ওপরে বা ছাদের কাছে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে ২ টো আঙুল ব্যবহার করবেন। তো মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলে কোনো সমস্যা নেই। তো এখানে ওকে করবেন এবং এখানে দেখবেন যে আপনার এখানে রাজ্যটি আছে ওয়েস্ট বেঙ্গল এবং আপনার যে জেলা সেই জেলাটি এখানে সিলেক্ট করবেন। এবং আপনার এখানে জেলা সিলেক্ট করে এবং পিনকোডটা দিয়ে আপনার যে গ্রাম বা শহর এখানে যে আপনার ম্যাপটি আছে এই ম্যাপটির মাধ্যমে কিন্তু এখানে চিহ্নিত করতে হবে। তো তার জন্য এখানে আপনার যে স্থান সেই স্থানটি এখানে সিলেক্ট করুন, আপনার গ্রামের নামটি লিখে দেবেন। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে এখানে এই যে অংশটি সিলেক্ট করেছি এবং আপনারা ২ আঙুল দিয়ে এইভাবে জুম করবেন এবং দেখবেন যে আপনার যে বাড়ির স্থান সেই বাড়ির স্থানটি কোথায় রয়েছে এবং সেই অংশে কিন্তু আপনারা
এই যে লাল, এই যে হলুদ এই কার্সারটি লাল, এটা নিয়ে যাবেন। আমি এখানে এই অংশটি সিলেক্ট করলাম এবং এখানে অবস্থান নিশ্চিত করবেন। এরপরে এটা সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। হ্যাঁ, করবেন এটা। এরপরে আপনাকে কিছু সাধারণ তথ্য সেগুলি ফিল আপ করতে হবে। যেমন আপনার যে সেন্সাস গৃহের মেঝের প্রধান স্থান, অর্থাৎ এখানে সেন্সাস গৃহের মেঝে বলতে আপনাদের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের কথা বলছে। সেই ফ্লোরটা কী দিয়ে তৈরি? এখানে যেমন মাটি, কাঠ, পোড়াইট, পাথর, সিমেন্ট, মোজাইক, আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এটা সিমেন্ট করলাম। এবং নেক্সট যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ এখানে বলছে যে আপনার যে গৃহের যে দেওয়াল, অর্থাৎ যে দেওয়ালটি আছে বাড়ির, সেই বাড়ির দেওয়ালটি কি উপাদান দিয়ে নির্মিত হয়েছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। সেটা ঘাস, খড়ি, বাঁশ বা প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, এটা গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যালবেস্টল শিট, পোড়াইট, কংক্রিট, অন্যান্য। তো এটা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা ঠিক করবেন। তো এটা আমি কংক্রিট করলাম, আর অন্যান্য হলে অন্যান্য করবেন। তারপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে যে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ ছাদটা যে কী উপাদান দিয়ে তৈরি, এখানে দেখুন যে উপাদান দিয়ে তৈরি সেটা আপনি নির্বাচন করুন। আবার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনার যে অংশটি যে উপাদান দিয়ে তৈরি তার উপযুক্ত কোডটি নির্বাচন করুন। অভ্যন্তরীণ ছাদকে গণনা করবেন না, অর্থাৎ বহুতল বাড়ির ক্ষেত্রে আপনার ফ্ল্যাট বা তলার উপরের ছাদটি বিবেচনা করতে হবে। মানে আপনার যে ছাদ সেই ছাদটি বিবেচনা করতে হবে, অর্থাৎ যদি ছাদে একাধিক উপাদান ব্যবহৃত হয়ে থাকে তবে সেটি সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে সেটা, অর্থাৎ আপনার যে ছাদে যে উপাদান দিয়ে বেশিরভাগ এলাকাটা বিস্তৃত রয়েছে সেটাই কিন্তু আপনারা এখানে দেবেন। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে কংক্রিট করলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার যে বাড়ি সেই বাড়ির এখানে অবস্থা অর্থাৎ কন্ডিশনটা কেমন আছে, খুব ভালো, এটা বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, এখানে আপনার যেটা প্রযোজ্য হবে ঠিক সেটা করবেন। আমি এখানে ভালো এই অংশে ক্লিক করলাম। এরপরে আপনারা এটা সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। এর পরবর্তী আপনাদের পরিবারের সাথে সম্পর্কিত কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে যে এই পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, অর্থাৎ এই পরিবারে বসবাসকারী নিয়মিত বলতে যে নিয়মিত বসবাসকারীদের মধ্যে যেমন শিশু ও বয়স্ক সহ সকল বয়সের যে সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি, যদি আপনার বাড়িতে কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তাকে কিন্তু গণনা করা যাবে না, কারণ আপনার নিজস্ব বাড়িগৃহে গণনা করা হবে। তাই অর্থাৎ আপনার যে নিজস্ব বাসভবনে যে ব্যক্তিগুলো থাকবে তাদের সংখ্যাটা এখানে দিতে হবে। তো আমি এখানে উদাহরণ হিসেবে 6 করে দিলাম। এবং এখানে যে পরিবারের প্রধানের নাম প্রথমেই যেটা দিয়েছিলেন সেটাই দেখুন এখানে চলে এসেছে। অর্থাৎ পরিবারের প্রধানের নাম কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা যাবে না। তাই যখন প্রথমেই ফর্মটি ফিল আপ করবেন খুব সাবধানের সাথে ফিল আপ করবেন। এবং পরিবারের প্রধানের নাম আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে পরিবারের যিনি হেড তিনি পুরুষ, মহিলা যেটা হবে সেটা লিখবেন, রূপান্তরকামী ব্যক্তি। তো এখানে পুরুষ আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা ঠিক দেবেন। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত কিংবা অন্যান্য। এখানে যদি এসসি যদি হয় তাহলে তপশিলি জাতি করবেন, আর যদি এসটি হয় তাহলে সেটা তপশিলি উপজাতি হবে। আর যদি জেনারেল কিংবা অন্যান্য হয় তাহলে সেটা অন্যান্যতে সিলেক্ট করবেন। এরপরে গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ গৃহের যে মালিক, বাড়ির যে মালিক তার বিবরণটা কী। এখানে যদি নিজের হয় নিজের করবেন, ভাড়া কিংবা অন্যত্র নিজে বাড়ি আছে সেটা হলে সেখানে এটা ক্লিক করবেন। আর এটা যদি আপনাদের ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই তাহলে এটা সিলেক্ট করবেন, অন্যান্য হলে অন্যান্য করবেন। তাহলে এটা আমি
নিজের এটা সিলেক্ট করলাম এবং এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা। দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যাটা কি বলা হচ্ছে, এখানে রান্নাঘর, স্নানঘর, পায়খানা বা ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ বা বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ আপনাদের যে বেডরুম আছে সে বেডরুমগুলো এখানে কিন্তু বাসযোগ্য ঘরের সংখ্যা হিসেবে ধরা হচ্ছে। তাই এখানে আমি উদাহরণ হিসেবে আমি কিন্তু ২টো সিলেক্ট করলাম। এরপরে আরও একটি বিষয় দেখুন, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ দম্পতির সংখ্যা কতজন? বিবাহিত দম্পতির সংখ্যা, যেমন পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে কিন্তু বিবাহিত দম্পতি হিসেবেও গণ্য করতে হবে। তাহলে এখানে বিবাহিত দম্পতি বলতে এখানে স্বামী স্ত্রী দুজনকে মিলে একজন আর দুজনকে মিলে একজন। তাহলে এখানে আমি ২ জন সিলেক্ট করলাম এবং এখানে সেভ করুন ও পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে দেখুন যে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, অর্থাৎ পরিবারে যে সমস্ত সুবিধাগুলি পান সেই বিবরণগুলি এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রথমে আপনার স্থানের বিবরণ, লোকেশনটা দেওয়া হচ্ছে, তারপরে যে সেন্সাস যে গৃহের অর্থাৎ বাড়ির বিবরণটা, তারপরে কিছু সাধারণ তথ্য দিতে হচ্ছে এবং আপনি যে বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো দিতে হচ্ছে এবং তারপরেও স্টেপে আসবে যে পরিসম্পদ, তারপরে প্রিভিউটা দেখতে পারবেন। তো এখানে যেমন দেখুন যে সমস্ত সুবিধাগুলি উপলব্ধ আছে তার মধ্যে প্রথমেই যেটা দেওয়া রয়েছে যে পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ আপনি যদি ২টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণে বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করবেন। অর্থাৎ যদি আপনি পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়োর জল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝরনার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য। তো এখানে আপনি যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে উদাহরণ হিসেবে কিন্তু এখানে টিউবওয়েল এটা সিলেক্ট করলাম। এরপরে দেখুন পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ এখানে পানীয় জলের উৎসটি কোথায় বলতে এখানে বাড়ির যে চৌহদ্দির কাছে যদি হয় তাহলে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে ১০০ মিটারের মধ্যে হয় তাহলে সেটা কাছে হবে। আর যদি এখানে শহর এলাকার ক্ষেত্রে ৫০০ মিটার দূরত্বের মধ্যে হয় আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে তাহলে বিষয়টি বিকল্প বেছে নিন। তো যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দি থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে হয় এটা শহর এলাকার ক্ষেত্রে, আর যদি ৫০০ মিটার দূরত্বের মধ্যে হয় তাহলে এটা গ্রামীণ এলাকার ক্ষেত্রে। তাহলে আপনার এখানে যেটা ঠিক সেটা দেবেন, বা যদি তারও দূরে থাকে তাহলে এটা দূরে এই অপশানটি ক্লিক করবেন। এবং আলোর প্রধান উৎস, অর্থাৎ বিগত ১ বছরে যে অধিকাংশ সময়ে যে আলোর উৎস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি ১ বছর ধরে যে আলোটা যে উৎস থেকে ব্যবহার করছেন। যেমন আপনার যদি বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট থেকে হয় সেটা কারেন্ট বিদ্যুৎ লিখবেন। আবার যদি কেরোসিন কিংবা সৌরবিদ্যুৎ, এখন অধিকাংশ জায়গাতেই এখানে বিদ্যুৎ, তাই আমি এটা বিদ্যুৎ সিলেক্ট করলাম এবং আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা এখানে ফিল করবেন। এবং শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ এখানে শৌচালয়ের উপলব্ধতা বলতে এখানে আপনার যে পায়খানা, সেই পায়খানার কথা বলা হয়েছে। যদি এখানে থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে এটা খোলা জায়গায় না। তো হ্যাঁ যদি হয় তাহলে সেটা কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে, অর্থাৎ আপনাদের যদি একটা পরিবারের জন্য একটা আ শৌচালয় থাকে তাহলে এটা হ্যাঁ করবেন। যদি অন্য পরিবারের সাথে যৌথভাবে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি সর্বসাধারণ যে শৌচালয় থাকে তাহলে এটা ক্লিক করবেন। তো এটা আমি উদাহরণ হিসেবে এটা ক্লিক করলাম। তো শৌচালয়ের ধরন, তো শৌচালয়ের ধরনটা কেমন? যেমন এখানে ফ্ল্যাশ শৌচালয়। তো আমি এখানে উদাহরণ হিসেবে এটা ক্লিক করলাম এবং আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা করবেন। এবং ২ টো কুয়ো বা পিটযুক্ত পায়খানা যদি এখানে এরকম হয় তাহলে ঢাকনা স্ল্যাবযুক্ত জল, হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা ও উন্নত মানের কুয়ো পায়খানা, বা ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো, যে খোলা কুয়ো পায়খানা। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখানে ক্লিক করবেন। একটি কুয়ো পিটযুক্ত পায়খানা, এখানে ঢাকনা যুক্ত, এখানে ঢাকনাবিহীন। এখানে খাটা পায়খানা যেটা মানুষের দ্বারা বাহিত মল, এখানে পশুর দ্বারা বাহিত মল, সেটা আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি উদাহরণ হিসেবে এটা সিলেক্ট করলাম।
এবার হচ্ছে যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? অর্থাৎ বর্জ্য জল যে রান্নাঘরের এবং স্নানের ও কাচাকাচির যে সমস্ত জল, সেই সমস্ত জলগুলি কোনোভাবেই পায়খানার জল হবে না। ঠিক আছে? যে বর্জ্য জলগুলি কার সাথে যুক্ত? এখানে ঢাকা নর্দমার সাথে বা খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। এখানে আমি এটা করলাম। তো বাড়ির চৌহদ্দির মধ্যে যে স্নানের ব্যবস্থা আছে কিনা? অর্থাৎ এখানে যদি আপনার পরিবারটি স্নানের জন্য অন্য বাড়ির সাথে যৌথভাবে চৌহদ্দির মধ্যে একটিই সাধারণ স্নানঘর বা বাথরুম বা ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবস্থা করে, তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে সুবিধাটি উপলব্ধ আছে। হুম? আর যদি না থাকে তাহলে সেটা না করবেন। তাহলে স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে আর স্নানের ঘর আছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। দেখুন এই অংশে বলা হয়েছে যে রান্নাঘর ও এলপিজি গ্যাস বা পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে কিনা। যদি এখানে রান্নাঘরেই রান্না হয় তাহলে এখানে রান্নাঘরেই রান্না হয় তাহলে এখানে এটা সংযোগ আছে, এখানে ক্লিক করবেন। না হলে এখানে ক্লিক করবেন। এবং রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, যে যদি রান্নার একাধিক প্রকারের জ্বালানি ব্যবহার করেন তাহলে সবথেকে বেশি যে জ্বালানিটা ব্যবহার করেন সেটা কিন্তু এখানে লিখবেন। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অংশটি ক্লিক করবেন। তো আমি এখানে হিসেবে জ্বালানি কাঠ ক্লিক করলাম। এরপরে আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অংশে ক্লিক করবেন। এবার আপনাকে যে অংশটির তথ্য দিতে হবে সেটা পরিসম্পদ, অর্থাৎ যে পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেই সম্পর্কে। যেমন রেডিও ট্রানজিস্টর, অর্থাৎ প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন। তো রেডিও বলতে এখানে সাধারণ রেডিও সেট, মোবাইল ও স্মার্টফোনে, না অন্য যন্ত্রের মাধ্যমে, বা না যদি কিছু কারো মোবাইল বা স্মার্টফোন না থাকে তাহলে সেটা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে হলে সেটা লিখবেন। এটা এই অপশানটি। আর যদি সাধারণ রেডিও সেট থাকে তাহলে এই অংশে। আর যদি না থাকে কোনো কিছুই তাহলে না অংশে ক্লিক করবেন। তো এখানে আমি এই অংশটি ক্লিক করলাম যেহেতু এটা আমার জন্য প্রযোজ্য। আর টেলিভিশন, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু এখানে করবেন। তো আমি উদাহরণ হিসেবে এখানে মোবাইল, স্মার্টফোনে এই অংশটি ক্লিক করলাম। টেলিভিশন যদি থাকে তাহলে সেটাকে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা থাকলে সেটা এই অংশে, আর যদি ডিটিএইচ বা ডিশ থাকে তাহলে এই অংশে ক্লিক করবেন। কেবল সংযোগ থাকলে এই অংশে, অন্যান্য কিছু থাকলে এই অংশে, আর যদি কোনো কিছু না থাকে তাহলে এই অংশে। তো এখানে আমি এই অংশটি ক্লিক করলাম। ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে, পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করলে তাহলে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটি প্রধানত ব্যবহার করে থাকে সেটা। যেমন এখানে কিসের মাধ্যমে ব্যবহার করে থাকে? সেটা ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল বা স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে। তো এখানে আমি এটা উদাহরণ হিসেবে মোবাইল বা স্মার্টফোনে করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। আর যদি না ব্যবহার করে থাকেন তাহলে এটা না এ ক্লিক করবেন। ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এখানে আমি উদাহরণ হিসাবে হ্যাঁ করলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো যদি থাকে তাহলে এটা শুধুমাত্র ল্যান্ডলাইনের ক্ষেত্রে এটা এই অংশে ক্লিক করবেন, আর শুধু মোবাইলের ক্ষেত্রে এটা স্মার্টফোন। অন্যান্য সাধারণ ফোন যদি স্মার্টফোন না থাকে সাধারণ ফোন তাহলে এই অংশে ক্লিক করবেন। আর যদি সাধারণ ফোন ও স্মার্টফোন দুই-ই থাকে তাহলে এখানে উভয় এই অংশে ক্লিক করবেন। তাহলে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অংশটি ক্লিক করবেন। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে এই অংশটিতে ক্লিক করবেন। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, অর্থাৎ সাইকেল যদি থাকে তাহলে আপনার এই অংশে ক্লিক করবেন, স্কুটার থাকলে এই অংশে, এবং দুটোই যদি থাকে তাহলে এই অংশে, কোনোটাই না থাকলে এই অংশে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অংশে ক্লিক করবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান এগুলো যদি থাকে তাহলে এই অংশে ক্লিক করবেন, না থাকলে এই অংশে ক্লিক করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? মানে বেশিরভাগ যে খাদ্যশস্য সেটার কথা বলা হয়েছে। পরিবারে একাধিক খাদ্যশস্য গ্রহণ করে। তবে বেশিরভাগ যে খাদ্যটা বেশি খাওয়া হয় সেটা। যদি ধানজাত দ্রব্য হয় তাহলে সেটা করবেন, গমজাত দ্রব্য হলে এটা করবেন, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত হলে এটা করবেন, এবং অন্যান্য হলে অন্যান্য করবেন। তো এখানে আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি করবেন, এবং আমি উদাহরণ হিসেবে এটা দিচ্ছি। এবং আপনার এখানে যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দেখা যাবে, এবং এটা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবং এখানে আপনাদের সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে একটি অপশান দেখতে পান যে আপনারা যে সমস্ত তথ্যগুলি দিলেন সেই তথ্যগুলির একটি প্রিভিউ, অর্থাৎ কী কী তথ্য ফিল আপ করেছেন সেইগুলি আপনারা এখানে দেখতে পাবেন। যেমন এখানে গৃহের বিবরণ কী ছিল, পরিবারের প্রধান যে সমস্ত তথ্যগুলি, সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে রয়েছে।
সমস্ত তথ্যগুলি আপনারা যে তথ্যগুলি এখানে দিয়েছেন সেগুলি এখানে দেখতে পাবেন। এরপরে আপনারা এটা ড্রাফট হিসেবে সেভ করতে পারবেন এবং নিশ্চিত করবেন যদি সাবমিট করার জন্য। এবার যদি মনে হয় এখানে কোনো তথ্য ভুল আছে তাহলে কিন্তু এই অংশে ক্লিক করবেন এবং সেটা এডিট করা যাবে। এটা ড্রাফট হিসেবে সেভ করতে পারবেন এবং ফাইনাল সাবমিট করার জন্য কিন্তু এখানে দেখুন ফাইনালি তথ্যটি জমা করার পরে কিন্তু সেই তথ্য আর পরিবর্তন করা যাবে না। তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন তথ্যটা সঠিক দিয়েই কিন্তু ফাইনাল সাবমিট করবেন এবং এখানে হ্যাঁ করবেন। এরপরে আপনাদের কাছে এরকম একটি যে স্বগণনার আইডি সেই আইডিটা ক্রিয়েট হয়ে যাবে এবং এই আইডিটি পরবর্তী সময়ে আপনাদের কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।